সম্প্রতি নেদারল্যান্ডসের পার্লামেন্টে এক অভিনব প্রতিবাদের ঘটনা ঘটে। ডাচ সংসদ সদস্য এস্থার উইহ্যান্ড এক বিতর্কে অংশগ্রহণ করতে এমন একটি পোশাক পরেছিলেন যাতে ফিলিস্তিনের পতাকার রং ফুটে উঠেছিল। সংসদের পক্ষ থেকে তাকে অনুরোধ করা হয় সেই পোশাক পরিবর্তন করতে, কারণ এটি রাজনৈতিক প্রতীক হিসেবে ধরা হতে পারে। তবে এস্থার উইহ্যান্ড প্রতিবাদ ছিল নীরব কিন্তু শক্তিশালী। তিনি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসেন আরেকটি পোশাক পরে, যেখানে তরমুজের বীজের নকশা আঁকা ছিল। এই তরমুজ কেবল একটি ফল নয়, বরং ফিলিস্তিনি প্রতিবাদের এক ঐতিহাসিক প্রতীক। ইসরায়েলের কর্তৃপক্ষ বহু বছর ধরে ফিলিস্তিনি পতাকা প্রদর্শনে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তখন ফিলিস্তিনিরা তরমুজকে ব্যবহার করেন বিকল্প প্রতীক হিসেবে। এর ভেতরে লাল রং, কালো বীজ, সবুজ খোসা এবং সাদা অংশ মিলেমিশে ফিলিস্তিনির পতাকার রংকে তুলে ধরে। তাই তরমুজ আজ স্বাধীনতা ও প্রতিরোধের পরিচায়ক। এস্থার উইহ্যান্ড এই প্রতিবাদ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি সরাসরি কোনো স্লোগান না দিয়েও পোশাকের মাধ্যমেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। এই ঘটনা প্রমাণ করে যে প্রতীকী প্রতিবাদও কতটা শক্তিশালী হতে পারে। তরমুজের মতো সাধারণ এক ফল দমন পীড়নের বিরুদ্ধে আজ বৈশ্বিক প্রতীক হয়ে দাঁড়িয়েছে। যেমন ফারিয়া, জনকণ্ঠ।